গুড মর্নিং ফ্রেন্ডস, শুভজিৎ ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আছি তালনাগা মোড়। এই রাস্তাটা সোজা লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে যাচ্ছে। তো দেখো তোমরা, রাস্তা দুপাশে বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে। এই মুহূর্তে রাস্তা ফাঁকা, খুব একটা গাড়ি নেই। তো দেখো, বড় বড় গেট বাঁশ দিয়ে তৈরি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এই গেটগুলোতে লাইট লাগবে, যেহেতু জগদ্ধাত্রী পুজো আর বেশি দেরি নেই, তাই জোর কদমে প্রস্তুতি চলছে। দেখো কত বড় বড় গেট, পুরো রাস্তা জুড়ে একদম গেট। এর ফলে রাস্তা অনেকটাই সরু হয়ে গেছে, যানজটের সৃষ্টি হচ্ছে বেলা থেকে। একটু বেলা হচ্ছে তো যানজট লেগে যাচ্ছে রাস্তাঘাটে। এখনো স্কুল কলেজ সবই খোলা। তো চলো এগোনো যাক। তো এখন জ্যোতির মোড় সিগনালে আছি। এই জ্যোতির মোড় বেরোলাম, এগিয়ে চলেছি লিচুতলার দিকে। এখন আছি খাদনের মোড়। বাঁদিকে রাস্তাটা যাচ্ছে চুঁচুড়া স্টেশন। খাদিনা মোড় থেকে বাঁদিকে রাস্তা চুঁচুড়া স্টেশন, আর সোজা গেলে হুগলির দিকে যাচ্ছে, আর ডান দিকে চুঁচুড়ার ভেতরের দিকে যাচ্ছে, শহরের ভেতরে। এটাই স্টেশন রোড, চুঁচুড়া রোড। চুঁচুড়া স্টেশনের দিকে চলেছি। তো কেমন লাগছে বন্ধুরা ব্লগ দেখতে, প্লিজ কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। তো এই চুঁচুড়া স্টেশনের ভেতরে ঢুকলাম। এখানে একটা রাত্রি পুজোর প্যান্ডেল হয়। এখন ছবিঘর মোড় চন্দননগরে। তো এই জায়গাটা এত সরু, তারপর রাস্তার দিক মানে ওপরে বাঁশ পড়ে আছে, গেট হয়ে গেছে, তো রাস্তা আরো সরু হয়ে গেছে এবং যানজট তৈরি হয়ে যাচ্ছে। দেখো, একটু এগোচ্ছে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, একটু এগোচ্ছে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, পর মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। তো এখন হবেই, এইভাবে আরো চলতেই থাকবে যতদিন না জগদ্ধাত্রী পুজো শেষ হচ্ছে চন্দননগরে। দেখো কি অবস্থা, গাড়ি এগোচ্ছেই না। এই যে রাস্তা এত সরু হয়ে গেছে, বাঁশ ফেলে রেখে দিয়েছে, দুদিক দিয়ে গাড়ি আসছে। এখন আছি রিলায়েন্স ডিজিটালের সামনে, এগিয়ে চলেছি পাদ্রিপাড়া মোড়ের দিকে। তো টায়ার পাংচার হয়ে গেছে, এখন পাংচার সারানোর জন্য দোকানে এসেছি। পাংচার সারিয়ে দিচ্ছে দাদা। রাস্তায় এখন চারিদিকে পেরেক পড়ে আছে, যেহেতু প্যান্ডেলের কাজ চলছে, তাই গাড়িতে টায়ারে পেরেক ঢুকে যাচ্ছে। তো কাজের সময় এরকম অসুবিধা হলে খুবই প্রবলেম হয়। তো চলো এই নিয়েই চলতে হবে।
তো বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা স্টেশন রোডে। এই রাস্তাটা বাগবাজারের দিকে যাচ্ছে। এখানে বাঁদিকে বাজার কলকাতা, তো এরপর ডান দিকে রিবক, তারপর এগিয়ে গিয়ে একটু বাঁদিকে হলদিরাম, আর একটু এগিয়ে গেলে নতুন মল হয়েছে জুডিও। এই দেখো বন্ধুরা, জুডিও, চন্দননগরে জুডিও তৈরি হয়ে গেছে। এগিয়ে চলেছি। এখন আছি পদ্মপুকুর বলে একটা জায়গায়। এটা পঞ্চানন মোড় থেকে, পঞ্চানন তলা থেকে বাঁদিকে ঢুকলে এই রাস্তাটা দিয়ে এলে পদ্মপুকুর পাওয়া যাবে। এই রাস্তাটা নতুন করে করে দিয়েছে, রাস্তায় আর কোনো গর্ত নেই, পরিষ্কার হয়ে গেছে। পদ্মপুকুরে আছি এখন। একটু এগিয়ে গেলেই এখানে একটা দুর্গা মন্দির। এই যে বাঁদিকে দুর্গা মন্দির। রাস্তার কাজ চলছে অন্যদিকে, তাই এখানে গাড়িতে রাস্তার পিচ তৈরি হচ্ছে। এখন বাগবাজার মোড়ে, এই যে সিগন্যাল, এটাই বাগবাজার মোড়। বাঁদিকে ICICI ব্যাংক, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা স্টেশনের দিকে, চন্দননগর স্টেশনের দিকে রাস্তা। ঢুকলাম স্টেশনের রাস্তায়, সোজা গেলে স্টেশন। তো ব্লগ কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও কমেন্টে। প্লিজ লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই, এবং পরবর্তীকালে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। চলো ব্লগ দেখতে থাকো। দেখো রাস্তার কি অবস্থা, সব দিকেই গেট তৈরি হয়ে গেছে। এখন চন্দননগর রাস্তায় শুধু গেটে গেট, শুধু গেট, মোড়ে মোড়ে গেট। রাস্তায় মানে সব জায়গাতেই একটা করে গেট, দুটো করে গেট। তো এটা বাগবাজার, ঠাকুর নাম করা বারোয়ারি বাগবাজার। এই প্রতিমা তৈরি হচ্ছে বিরাট বড়। এখন আদর্শ স্কুলের সামনে আছি। এই সরু গলিটা দিয়ে ঢুকে গেলেই ডান দিকে আদর্শ স্কুল। তো আজকের ব্লগটা বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা শুভজিৎ ব্লগের সাথে জুড়ে থেকো। টাটা।